একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাক্ষ্য নারায়ণগঞ্জ বক্তাবলী গণহত্যা দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটি নিরাপদ হিসেবে বেছে নেন অনেক মুক্তিযোদ্ধা। এখানে ঘাঁটি বানিয়ে চলে প্রশিক্ষণের কাজ। এখান থেকেই বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান। গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। রাজাকাররা এই খবর পৌঁছে দেয় হানাদার বাহিনীর কাছে। 1971 সালের 29 নভেম্বর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলীতে রাজাকারদের দেয়া তথ্যে ভোরে হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারাও গড়ে তোলেন প্রতিরোধ। 4 ঘন্টা চলে সম্মুখ যুদ্ধ। এক পর্যায়ে পিছু হটে হানাদার বাহিনী। তবে যাওয়ার আগে তারা বক্তাবলী পরগনার 22টি গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে এবং নিরস্ত্র 139 জনকে গুলি করে হত্যা করে। এত অত্যাচার এই গ্রামে কেউ নেই। তোমার এত রক্ত গেছে, এত ঘর বাড়ি পড়ছে, ছিল না খাবার, শুতে পাইছি না। 29 নভেম্বর আমার 5 জন আমাকে এক গোষ্ঠী থেকে 5 জন মারা গেছে। তার মধ্যে আমার 2 ভাই মারা গেছে। আমার বড় ভাই এলাকার যে 139 জন লোক মারা গেছে। যে শহীদদের একটাই দাবি, শহীদ পরিবারে যাতে সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা সরকারে দেয় কিংবা আমরা পাই।